দিনটা ছিল 12ই ডিসেম্বর। সকাল 10টার সময় যাত্রা শুরু করেছিলাম পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে পুরুলিয়া ভ্রমণেরই পুরো গল্প তুলে ধরলাম আপনাদের সামনে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে পৌঁছে গেলাম ডানলপ বাস স্ট্যান্ড। এখানে অপেক্ষা করছে আমার পিলিয়ন পার্টনার। প্ল্যান অনুযায়ী পার্টনারও উপস্থিত। তারপরে পার্টনারকে সঙ্গে নিয়ে ফাইনালি যাত্রা শুরু করলাম আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা ডানকুনি থেকে আরামবাগের রাস্তা ধরে আরামবাগ হয়ে পৌঁছে গেছিলাম জয়পুর ফরেস্টে। বাকি গল্প শুরু এখান থেকে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আশিস। আমরা এখন আছি জয়পুর ফরেস্টে। আমরা সকাল 10টার সময় বেরিয়েছিলাম কলকাতা মানে বাগুইআটি থেকে। আমরা 10টায় বেরিয়ে এখন জয়পুর ফরেস্টে এখন বাজে দুপুর 2:30। এখান থেকে আমরা যাব জয়পুর ফরেস্ট হয়ে আমরা চলে যাব বিষ্ণুপুর টেরাকোটা মন্দির ভিজিট করে। তারপর ওখান থেকে আমরা যাব আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া গড় সাইডে। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আছি জয়পুর ফরেস্টে, আপনাদেরকে দেখিয়ে দিন জয়পুর ফরেস্টটা। আর এই ট্রিপে আমাদের সঙ্গে আছে আমার পিস্তত দাদা বিশ্বনাথ। সো কেমন লাগছে? খুব ভালো। আর এটা হচ্ছে আমার দাদার প্রথম আমার সঙ্গে এরকম একটা অ্যাডভেঞ্চার ট্রিপ। আমি অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হলো, তো বললো ঠিক আছে, এটা ছোট আছে, এটাতে করা যেতেই পারে। সো এতক্ষণ প্রায় আমরা 150 কিলোমিটার মতো রাইড করেছি। তোমার কীরকম অভিজ্ঞতা? খুব ভালো লাগছে, খুব দারুণ লেগেছে। আচ্ছা, জয়পুর ফরেস্ট নিয়ে কিছু বলার আছে? খুব সুন্দর, মানে এখানে এতটা পাখির কোলাহল, এত কিছু আওয়াজ, এত সুন্দর পরিবেশ। চলুন তাহলে রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিষ্ণুপুরে। এলাম বিষ্ণুপুর লাল মাটির অঞ্চলে। এখন এখানে একটা ওই রাজদরবার, এই হচ্ছে সেই দরবার। লাইটটা এত পড়েছে। হ্যাঁ, এখান থেকেই বেশ কিছু সাইড পয়েন্ট আছে, যেমন সামনে একটা চূড়া দেখা যাচ্ছে। আমরা এখন এই সব কটাই দেখব। মানে ওটা ছিল গেট, আমরা এখন এদিক দিয়ে যাবো। মহারাজা বীর হাম্বির উদ্যান, আর হচ্ছে গেট যেখান থেকে আমরা এলাম। আর এখানেও একটা সাইডে একটা পাশে আর একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, ওটাতে যাব। আগে উদ্যানটাকে ভিজিট করে নিই। এখানে মনে হয় টিকিট কাউন্টার নাই, বসার সিট পর পাশ থেকে বেশ সুন্দর করে সাজানো। বাহ, দারুণ। লালজি টেম্পল। এক মিনিট ব্রাদার। বাহ, ভিতরটা বেশ সুন্দর মেনটেন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এইটা হচ্ছে এখানকার নাট্যমঞ্চ, দেখতে পাচ্ছেন।
জয়পুরের ম্যাপ কোথায় কি আছে, এটা একটা ভালো জিনিস লক্ষ্য করলো, এই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে রাধাশ্যাম মন্দির। জোড়বাংলো মন্দির, এখন আছি জোড়বাংলো মন্দিরের সামনে। কেষ্টারায় নামে বহুল পরিচিতি এই দেবালয়টি গঠন বৈচিত্র্য ও সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। উৎসর্গ লিপি ও উৎকীর্ণ এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ কীর্তক নির্মিত হয়। দুটি বড় দোচালা অনুদৈর্ঘ্যভাবে মুক্ত হয় মন্দিরটি গড়ে উঠেছে। মধ্যিখানে রয়েছে ইট নির্মিত একটি চারচালা, যা দেখতে অবিকল কুটিরের ন্যায়। এটি হচ্ছে এখানকার দুর্গা মন্দির। আজ আমরা সবকটা মন্দির ভিজিট করলাম না, কারণ হচ্ছে অনেকক্ষণ সময় লেগে যাবে, আর আমাদেরকে টিকিটও কাটা নেই। সরি, এটা এখন 25 টাকা করে টিকিট অনলাইন কাটতে হয়, বা এখানেও অফলাইনে হয়। আমরা টিকিট কাটিনি, ফলে যে কটা সম্ভব সে কটা আমি আজকে ভিজিট করলাম। নেক্সট যখন আসবো এখানে আসলে অনেকটা সময় নিয়ে আসলে সবকটা মন্দির দেখতে পাওয়া যাবে। আমাদের কাছে অত সময় নেই, কারণ আমাদের এখনও 100 কিলোমিটার মতো যেতে হবে, মানে আমরা যাবো পুরুলিয়া। সো তাই জন্য এখন প্রায় 4টে মতো বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। নেক্সট টাইম আশা করি হাতে সময় নিয়ে আসবো, এসে যে কটা এখানকার দর্শনীয় স্থান আছে, মন্দির আছে, প্রত্যেকটা বলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। দাদা চা খেতে দাঁড়িয়েছে, আমিও চা খাবো, চা খেয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বাজে প্রায় 5টা, আর আমরা এখন এই পকোড়া, মুড়ি, চপ, 5টার সময় লাঞ্চ হচ্ছে, তাও আবার চপ পকোড়া এসব দিয়ে। কেন রাস্তাঘাটে কি পাবো না কোনো ঠিক নাই, কি বলো বৌদা, তাই না? কেন রিস্ক নিয়ে লাভ নেই, আর খিদেও পাচ্ছে না সেরকম ঠান্ডার মধ্যে। এটা খেয়েই তারপর বেরোবো। এখন আছি ওন্দাতে, ওন্দা বাজার এটা। আজকে আমাদের লাঞ্চ কাঁচা লঙ্কা দিয়ে, বাহ দারুণ লাগছে কিন্তু দেখতে পকোড়াগুলো। এখন এসে গেছে মুড়ি আর আলুর চপ, কি সুন্দর দিয়েছে, কতটা মুড়ি দিয়েছে, পাতাটাকে মুড়ে কি সুন্দর দিল। হ্যাঁ, যেন মনে হচ্ছে অন্য কিছু, এটা সাধারণ এমনি পাতা কি এরকম মুড়ি দিয়ে দিল টুক করে। এখন আছি আমাদের রুমের বিছানায়। এই হচ্ছে আমাদের রুম। প্রচণ্ড ঠান্ডা এখানে এখন 9-10 ডিগ্রি মতো দেখাচ্ছে। আমরা গড়পঞ্চকোট থেকে 20 কিলোমিটার দূরে আছি, কারণ রাস্তাটা খুব ফাঁকা ছিল আর ঠান্ডাটা অনেক বেশি। আর দাদারও নতুন প্রথম রাইড, একটু কষ্ট বেশি হচ্ছে বলে আমরা এখানটায় আগে থেকে এলাম, নাহলে গড়পঞ্চকোটে গিয়ে থাকবার ইচ্ছা ছিল। তো যাই হোক, এটা পেয়ে গেলাম। 800 টাকা নিল আমাদের রুম ফেয়ার। এটা একটা ম্যারেজ হাউস হোটেলের মধ্যে। ঘরটা খুব ভালো, মোটামুটি সামনে একটা বাথরুম, এখানে এসির ব্যবস্থাও আছে, যেহেতু ঠান্ডাকালে লাগবে না আমাদের। তো 800 টাকা রুম ফেয়ার নিল। আর প্রপার্টিটা খুবই সুন্দর, কালকে সকালে আপনাদের দেখাবো। সো গুড নাইট, কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আমরা কালকে যেই লজে ছিলাম তার প্রপার্টি এটা, পিছনে খুব সুন্দর করে সাজানো। এখন বাজে সকাল 8টা, আমরা একটু চা খেতে যাচ্ছি। চা খেয়ে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর যাবো জয়চণ্ডী পাহাড়ের দিকে। সুন্দরভাবে সাজানো, সুন্দর বাগান মতো করা, খুব সুন্দর সাজানো, বলো বাবুদা। এই যে ওই রুমটাতে আমরা ছিলাম,
ওইখানে ওই রুমটা। আর এই আমাদের বাইক দাঁড়িয়ে, আর এই হচ্ছে পরিবেশ খুব শান্ত। কালকে সারা রাত ট্রেনের শব্দ। চলো চাটা খেয়ে আসি। কালকে এই বাজারে অ্যাম্বিয়েন্স দেখে আমরা কিন্তু এখানে থেকে গেছি, কারণ সুন্দর একটা বড় বাজার দেখেছি, দোকানপাট, কিন্তু এখানে একটাই লজ, কোনো হোটেল টোটেল কিছু নাই কালকে আমাদের এখানে, তাই জন্য একটু সমস্যা হয়েছে, ভাড়াটা নিয়ে কথা বলতে পারিনি। যাই হোক, কিন্তু ভালো পরিবেশ, ভালো বাজার, দোকানে খাবার দাবার সব কিছু পেয়ে গেছি, অ্যাভেলেবেল সব কিছু। এখন চায়ের দোকান খুঁজছি। রসগোল্লা কোথায়? মিষ্টি তো সবাই তো বানানো, ও বানাতে পারে না, মিষ্টি রয়ে যাবে। 6 টাকা দামে মিষ্টি বানানো যাবে সেটাই আমি বলছি। হ্যাঁ, এগুলো ধরুন ছানা মিষ্টি তো। হ্যাঁ, হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর তরকারি। শুরু করো। পুরুলিয়া রাইডের আজ দ্বিতীয় দিন, আর আমরা যাত্রা শুরু করে দিলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9:30, প্রায় 10:15 মতো। এখানে গ্রামের রাস্তার সৌন্দর্য কিন্তু অতুলনীয়, অসাধারণ সুন্দর লাগে এখানে বাইক রাইড করতে। কিন্তু এই রাস্তা যতটা সুন্দর দিনের বেলা লাগে, রাতে কিন্তু ততটাই ভয়ানক হয়ে ওঠে। মানে কালকে এই জন্য আমরা 20-22 কিলোমিটার আগেই আমরা নাইট স্টে করে গেছিলাম বাধ্য হয়ে, কারণ রাতে লিটারালি ভয় লাগছিল আমাদের দুজনেরই বাইক রাইড করতে। পুরো ঘন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এখন দেখুন একদম অপূর্ব সুন্দর। আজ কিন্তু আমরা জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট হয়ে সোজা কলকাতা ব্যাক। আজকে আমাদের থাকবার খুব ইচ্ছে ছিল, কিন্তু দাদার একটু দরকারে আমরা আজকে বাড়িতে ব্যাক করে যেতে হবে। সেই জন্য আমরা এই 2-3টে সাইট ভিজিট করে আমরা বিকালবেলা 4টের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি রঞ্জ নদী ড্যাম্পের দিকে, আর এই ব্রিজটার উপরে এসে দাঁড়ালাম। পুরুলিয়াতে এরকম একটা বালিয়াড়ি জায়গা, যেটা সব আছে, নদী, পাহাড়, ঝর্ণা, জল, এবং এরকম একটা বালিয়াড়ি আমি এর আগে পুরুলিয়া অনেকবার ভিজিট করেছি, কিন্তু তখন কিন্তু দেখিনি। দেখুন পুরো বালি ভর্তি। ওখান থেকে তো আসার সময় দেখছি সব বালি তুলে তুলে নিয়ে যাচ্ছে। দারুণ বেশ। এটা কোনো নদী ছিল মনে হয়, শুকিয়ে গেছে, বলো বাবুদা? এটা নদী কোনো ছিল, নদীটা শুকিয়ে গেছে। আমরা এখন চলে এসেছি রঞ্জ নদী ড্যাম্পের সামনে। এই আমার পিছনে যে জলাশয়টা দেখছেন, এটা হচ্ছে রঞ্জ নদী ড্যাম। জায়গাটা খুব সুন্দর, আপনাকে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এই হচ্ছে ওইটা, পুরো দারুণ ঘন, পুরো বন জঙ্গল, একদম পুরো ঘন বন এই পুরো এদিকটায়। আর সুন্দর এখানে সিট করা আছে, কিন্তু কথা হচ্ছে এটা যে ড্যাম, কিন্তু জলটা কোথা থেকে আসছে আর বোঝা যাচ্ছে না। জায়গাটা খুব সুন্দর, জলাশয়টা খুব সুন্দর, বিশাল বড় দেখুন। আর এই সামনে একটা কটেজ মতো আছে, আর সামনে বোটও রাখা আছে দেখা যাচ্ছে। ওই যে বোটিংও করা যাবে মনে হয় এখানে। আর বেশ সুন্দর দেখুন, স্টেডিয়ামের মতো করে, মানে যেখানে যাতে মানুষ বসতে পারে, পুরোটা লাইন দিয়ে দেখছেন এরকম পুরোটাই করা। এই সামনে দেখুন একটা সুন্দর পার্ক করা আছে, বেশ ভালো সময় কাটানো যাবে এখানে। 1-2 ঘন্টা তো আর ভালো রকমভাবে সময় কাটানো যাবে। ওখানে রেস্টুরেন্ট আছে, বাম্বু হাউস রেস্টুরেন্ট, আপনাকে দেখাচ্ছি। এই যে রেস্টুরেন্ট, এই পার্ক, সামনে এতটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা, আর ওই সামনে একটা কটেজ আছে যেখানে থাকাও যেতে পারে। দেখি সামনেটা গিয়ে, বেশ ভালো সাজিয়েছে, সুন্দর। এত ভিতরে এরকমভাবে সাজানো, ঠিক আছে, ভালো লাগলো জায়গাটা দর্শন করে। বেরিয়ে যাই, কারণ যাব জয়চণ্ডী পাহাড়, ট্রেক করব জয়চণ্ডী পাহাড়। আর বেশি সময় এখানে কাটাবো না,
আপনাদেরও একটু দেখানোর খুব ইচ্ছা ছিল, আমারও দেখতে ইচ্ছে করছিল যে জায়গাটা কীরকম। সব জায়গা তো কোনোদিন আসিনি। চলো। চোখে দেখা আর ক্যামেরা তো অনেক ডিফারেন্স। ক্যামেরা তুলছি আমি দেখছি, কিন্তু চোখের সামনে যা দেখছি সেটা একদম অন্যরকম। আমরা চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের সামনে, আর এখানে আমরা আমাদের বাইক রাখলাম। বাইক আর ব্যাগ ট্যাগগুলো সব এখানেই রেখে দিলাম, এই দাদার কাছে, এই যে সামনে যে বসে আছে এখানটা রাখলাম। আর এবার যাচ্ছি, এখানে 3টে পাহাড় আছে, 3টে পাহাড়ের 3 দিকে ওঠার রাস্তা। এই সব থেকে উঁচু পাহাড়ের রাস্তা এদিকে, আর জয়চণ্ডী মাতার মন্দিরটা হচ্ছে এদিকে, আর একটা পাহাড় হচ্ছে এদিকে। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরং বলির মন্দির। বাহ, চলুন শুরু করি। খাড়াই শুরু। ওই যে বড় পাহাড়টা, যেটা ওঠা বেশ কঠিন, একজন তো বললো হামাগুড়ি দিয়ে উঠতে হবে। মনে হয় না আজকে আমাদের সম্ভব। আমি তো প্রথমে ভেবেছিলাম ওটাতেই যাব। চলো। বাহ, একটু উঠতেই দোকান, সুন্দর। এটা পুরোটাই সিঁড়ি করা, কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে ওঠা যাবে। সেই লোক এখান থেকে দেখা যাচ্ছে একদম মাথায়। পর্যটনের বেশ ভালো ভিড়, দেখে মনে হচ্ছে পুষ্পা 2 এর শো ভাঙলো। এত লোক নামছেন উপর থেকে, হয়তো ভাবলাম কী রে বাবা, এত লোক কোথা থেকে এলো। শয়ে লোক। রাস্তাটা খুবই ন্যারো, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে চলেই এসছি প্রায়, এই সামনেই মন্দির। এই হচ্ছে বজরংবলীর মন্দির। জয় বাবা বজরংবলী জয়। আর ওই সামনে চণ্ডী মাতার মন্দির। এখান থেকে দেখুন সিনিক বিউটিটা। বাহ, আরে বাহ, দারুণ দারুণ। ওইটাতেও যাওয়া যায়, ওই সামনের পাহাড়টা, ওই দিক দিয়ে উঠতে হবে। এগুলো বেশ চাপের ব্যাপার। এটা যেমন সিঁড়ি করা, ওগুলোতে সেরকম কিছু নাই। চললাম জয়চণ্ডী মাতার দর্শনে, জুতো খুলিয়ে উঠুন। বাহ, সুন্দর। আচ্ছা, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে জুতোটা পরে খুলবো। আরে বাহ, এখান থেকে পাহাড়ের আর একটা সাইড থেকে ভিউ। বাহ, এখান থেকে আরো সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে বলে বেশ ভালো দেখা যাচ্ছে, বলো, পরিষ্কার। এই শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। বাহ, এই মন্দিরটা নিচে থেকে দেখা যাচ্ছিল, বলো। আমি এখন টপ অফ দি হিল, মানে পুরোটা না, সাইডের একটু অংশ দেখাচ্ছি।
আমি এইখান থেকে এই সামনে দিয়ে এসে এইখান থেকে এসে এই রাস্তা দিয়ে এসে এখন আমি এই টপে এসেছি। জায়গাটা খুব সুন্দর, সামনেটা বেশ ফ্ল্যাট করা, এখানটা অনেকক্ষণ বসে থাকা যাবে, দাঁড়ানো যাবে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। দেখাচ্ছি আমি আমার লোকেশানটা, এই দেখুন আমি ঠিক এই জায়গাটার মধ্যে আছি এখন। আর এইখানটা পুরোটা অনেকটা বেশ চওড়া জায়গা, কিন্তু আসাটা একটু কঠিন, কারণ আমাকে ওইখান থেকে আসতে হয়েছে, ওই পিছন দিয়ে এসেছি। জায়গাটা ভালো লাগলো, সুন্দর লাগলো বেশ। জয়চণ্ডী পাহাড় আসার অনেক দিনের তো ইচ্ছা ছিল, কমপ্লিট হয়ে গেল জয়চণ্ডী পাহাড়। দর্শন করে ভালোই লাগলো কি, কিন্তু ভালো ভিড় আছে, ভালো ভিড়। এখন তো সিজন চালু, সিজন নাই আজকে। একটা আমরা এইসব ভেবে আসি, তাতেও মানে শনি রোববার তো মনে হয় আরও ভিড় হয়ে যাবে এগুলোতে। 20 তারিখের পর থেকে আরও ভিড় বাড়বে। হ্যাঁ, ওটা বেশ ভালোই লাগলো। আজকে ওয়েদারটাও ক্লিয়ার আছে, কি অনেক ছোটোখাটো দোকানপাট, মন্দিরের ওখানেও আছে, এখানেও আছে অনেক দোকানপাট, অসুবিধা নাই। চলার পথে একটা এরকম ছোট্ট একটা, এটা কি হতে পারে বাবুদা? গাছের মধ্যে দিয়ে যাও, গাছের তলা, এই তলা দিয়ে হাত, কি সুন্দর লাঠি হাতে টুকটুক করে। আমাদের জয়চণ্ডী পাহাড় দর্শন কমপ্লিট। এখন এবার যাচ্ছি গড় পঞ্চকোটের দিকে। বাবুদা বসো, চলো। কটা বাজে এখন বাবুদা? এখন বাজে 1:20। আশা করি 1:30 পৌনে 2টোর মধ্যে ঢুকে যাব গড় পঞ্চকোট। প্ল্যান রেখেছি যে 4টে সাড়ে 4টের মধ্যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে দেবো, যে তাহলে রাত্রিরে কলকাতা ঢুকতে 10টা সাড়ে 10টা 11টার মধ্যে ঢুকে যাবো। ঠিক আছে, বসো, চলো। আমরা চলে এসেছি গড় পঞ্চকোটের ট্যুরিজম ডেস্টিনেশনে। এখানে আমার বাইক রাখলাম, মানে অ্যাকচুয়ালি এটা পার্কিং এরিয়া, এই সামনেটা পুরোটা এই পার্কিং এরিয়ার সামনে আমার গাড়ি রাখলাম। আর এনাকে বললাম যে একটুখানি সাহায্য করতে, আপনাদের ব্যাগ ট্যাগগুলো যেহেতু আছে, এনারা হচ্ছে এখানকার কালেক্ট করছে আর কি। দাদা আপনার নাম কি? হ্যাঁ, উনি সাহায্য করলো আর কি, বললো ঠিক আছে তুমি এখানটাই রেখে দাও, অসুবিধা নেই, আমরা তাহলে একটু ভালো করে ঘুরতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে একটু ঘুরে নিই। থ্যাংক ইউ দাদা আমাদেরকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, এবার শুরু করি আমাদের দর্শনীয়। আচ্ছা, সামনেই প্রথমে পড়ে যাচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির, আদি কল্যাণেশ্বরী মন্দির, প্রায় ধ্বংসপ্রাপ্ত। এইটা হচ্ছে, এখানে এখনও পুজো হয়, বেশিরভাগটাই সব ধ্বংসকৃত। সামনে আর একটা আছে, এই যে, চলো। পার্কিং এরিয়াটা অনেকটাই বেশ, বাদিক দিয়ে চলো, এদিক দিয়ে সব আছে। এই একটা, এই যে অল্প অল্প করে রয়েছে। সামনের পাহাড়টা কি হিউজ লাগছে। আর দেখে দেখুন, এটাও একটা কোনো ঘর মতো ছিল, পুরোটাই ভেঙে গেছে। এই যে সামনে এটা, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সামনে মন্দির।
একটা ওয়াচ টাওয়ার, সেই একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। যেতে মনে হচ্ছে না কেউ যেতে দেবে, নাহলে এত পর্যটন এখানে কাউকে উঠতে দেখলাম না। যেতে দিলে ভালো হবে, উপর থেকে দেখা যায় ভালো। বা একটা রাস্তায় চলে এলাম। এখানে খুব সুন্দর ক্যাফেটেরিয়া আছে, এই যে সামনে আমাদের সামনে তো একটা ক্যাফেটেরিয়া লেখা ছিল, আমি ভাবলাম ক্যাফেটেরিয়া, কিন্তু না, এটা একটা রিসর্ট। আর ওই রিসর্টের আন্ডারেই পড়ে এই ওয়াচ টাওয়ারটা। পঞ্চকোটের ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা এখানে বোর্ডে মেনশন করা আছে। পারলে পজ করে আপনারা দেখে নেবেন। আর এখানে একটা ছোট্ট করে পঞ্চকোটের একটা ম্যাপ দেওয়া আছে, যে আপনি কোথা থেকে ঢুকবেন, কোথা থেকে কোথা থেকে কী কী আছে। যাচ্ছে একটু ভিতরে, একটু জঙ্গল মতো করা, এখান থেকে এর ভিতর দিয়ে যাচ্ছি। পিছনে আর একটা কিছু ওই ভিতর দিকে একটা আছে, তো রাস্তা তো নাই। এই দেখুন, বাহ, কিছু ছাগলের পাল চড়ে বেড়াচ্ছে। এই একটা মন্দির, মানে আপনি মানে আপনি ছোটবেলা থেকে দেখছেন যেটা এইরকম অবস্থায়, এরকম না, মানে এরপরে এটা রক্ষণাবেক্ষণ হয়েছে। মানে আপনি নিজে এই রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন? আমি নিজে পাথর কাটিছি, নিজে বসাইছি, সব কিছু করেছি আমি নিজের হাতে। বাহ, মানে আমি 31 দিন কাজ করেছি এই মন্দিরটাতে। আর বাকিগুলোতে অন্য মিস্ত্রি আবার ছিল। এখানে কোন জায়গাটা রক্ষণ হয়েছে? এই যে এই ফ্লোরগুলোতে গোটায় কিছু ছিল না, এটা একদম মাটির তলে যখন হয়েছিল। হ্যাঁ, এটা একদম ঢাকাই ছিল মাটিতে। এই তো এখান থেকে কাজ করিস। চলুন, মাটির তলায় ভিতরের দিকে ছিল, নিচে মানে কিছু দেখা গেছিল না আগে। মানে এটাকে আপনারা নিচে থেকে উপরে তুলেছেন? হ্যাঁ, বাহ, এই তো এই লেভেলে কাজ করিস। এই যে এটা কোন জায়গায় ছিল, কোন জায়গায় ছিল না। এটাও নতুন কাজ বটে, এটা পুরাতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সব নতুন। এইখান থেকে এগুলা সব নতুন। এগুলা এগুলো সব নতুন করে করেছেন আপনারা? সব নতুন। আর এই জিনিসটা পুরো মাটির তলা ছিল? হ্যাঁ, এটা একদম ঢাকা হয়েছিল। আর এটা ভাঙিয়ে ধসকে ছিল একদম। এই যে এটা নতুন বটে। এটা এই দুয়ারটা নতুন। দুয়ারটা এই ডিজাইন গুলো তো সব করতে দিল না। ফার্স্টে 5টা ঘর ছিল, একটা মাঝি ঘর, একটা বাড়ি ঘর, আমরা বাড়ি, আচ্ছা, আর 3টা কৈবত্য ঘর। আচ্ছা, 5টা ঘর ছিল এখানে। 5টা ঘরের তো এখন আমাদের আর টোটাল 40টা মন্দির। 40টা মন্দির এখানে আছে। আমাদের বুড়াদের কাছ থেকে শুনেছি। তারপরে এখন তো নেটেও তো পাওয়া যাচ্ছে সেগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এনার থেকে বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম এখান থেকে। সব কিছু আর ভিডিও তো রাখলাম না, যাই হোক, আসছি, ভালো থাকবেন। আর এই পাহাড়ের ওইখানে, এই পাহাড়ের উপরে 2টো মন্দির আছে। এনারা তো নাকি পুরো পাহাড় এপার ওপার করেছে, সেসব গল্প শুনলাম ওনার কাছ থেকে বেশ কিছুক্ষণ। এখানে একটা ঝর্ণাও আছে, উনি বললো এই পাহাড়ের উপরে 12 মাস জল পড়ে ওখানে। ওনারা নিজেরাই ওই ঝর্ণার জল পান করেছেন এবং ওটাকে ব্যবহার করেছেন। সো আর এর উপরে 2টো মন্দির আছে, দুর্গা মন্দির। আর 40টা মতো মন্দির, তা প্রায় 40টার মধ্যে হয়তো গুনে হয়তো 8টা 10টা আপনারা দেখতে পারবেন। বাকি সবই প্রায় ধ্বংস, মাটির তলায় বা অর্ধেক নাই, মিশে গেছে, এরকম অবস্থা। যাই হোক, যে কটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখলাম। আর যাওয়ার পথে দেখছি আরও কাছাকাছি যেগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখন বাজে প্রায় 3টে। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা আবার কলকাতার দিকে রওনা দেবো। কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এগুলো তো খুঁড়ে খুঁড়ে বার করেছে শুনেছি। রাস্তাঘাট তো কিছুই নাই। হ্যাঁ, আরও পড়ে রয়েছে। এই একটাই দেখো সামনে যে গাছ উঠে আছে, লোকে ভাববে হয়তো গাছ,
এই দূর থেকে দেখো ভাবে গাছ সব ধ্বংস করে এটা আছে নব দেখি নবগোপাল মন্দির। এই দেখ ওটা আমরা দেখলাম, ওইখানে আরেকটা, ওই দেখ ওইদিকে আর একটা দেখো, জঙ্গল নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে নবগোপাল মন্দির। এই হচ্ছে মন্দির, পুরো গাছ হয়ে গেছে, মন্দির নাই, কিন্তু ওইটা ঢোকার রাস্তাটা তো বুঝতে পারলাম না। এখানে যাওয়ার কোনো রাস্তাই নেই ঠিক মতো। উনি ভদ্রলোক সামনের এটার খুঁজে পাওয়া যাচ্ছিলাম না। এত সুন্দর করা রাস্তার আর কি তো কি আর, এটা ওই জোর বাংলোর ডিজাইনে দেখো, সেম ওই একই জোড়া মন্দির আর কি, চাষের জমির আল ধরে ধরে। জোর বাংলো, এই যে দূর থেকে দেখা যাচ্ছিল এটা। এই 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 সামনে দিয়ে এলাম আমরা, এই সামনে দিয়ে। হ্যাঁ মাটি থেকে হ্যাঁ, এইখান থেকে দেখলে বোঝা যাবে যে এখান থেকে কেটে ওটাকে নিচে থেকে উপর থেকে তুলেছে, মানে নিচেটা ডাউন। এগুলো হয়তো এতটা দেখা যেত, মাথাটা মাটির ভিতরেই ছিল, সেটাকে বার করেছে। আমরা এবার বেরোচ্ছি এখান থেকে, প্রায় 3:30 পৌনে 4টে মতো বাজতে যাচ্ছে। এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, কলকাতার দিকে। এখানে আমরা একটু জাস্ট সামান্য কিছু খাবো, কেন ভাত এখানে বিক্রি হচ্ছে, রুটি টুটি কিছু পাওয়া যাবে না। ভাত আমরা খাবো না, কেন এতটা রাইড করব, ভাত খেলে বড্ড ঘুম পায়। সো এখানে একটু কিছু খেয়ে, ইউনিক হোটেল, নামটা খুব সুন্দর। এই ছিল আমাদের 2 দিন 1 রাত্রির একটা রাইডিং ট্রিপ। আমরা এই ট্রিপে 3টে জায়গায় ভিজিট করলাম। আর আজকে এখানেই এন্ড করছি এই ভিডিও আর আমাদের রাইডিং ট্রিপ। আর এখান থেকে আমরা একটু জাস্ট লাঞ্চ করব না, সামান্য কিছু একটা ডিম টোস্ট অর্ডার দিয়েছি, খেয়ে আমরা কলকাতার দিকে রওনা হয়ে যাব, কারণ আমাদের এখনও প্রায় 350 কিলোমিটার রাস্তা কভার করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।